আজকের ভিডিওটা একটু স্পেশাল। আমি একটু স্পেশালি যত্ন নিয়ে আপনাদের একটা সারপ্রাইজ হয়তো দিতে পারবো। আপনাদের অনেকের জন্যই সেটা সারপ্রাইজ হবে। সকাল 7টা বাজে আমরা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে আছি এবং আমাদের উদ্দেশ্য সিলেট। কি হচ্ছে দেখতে হবে আজকে। ক্রিকেটে বাংলাদেশ যেমন একটা লিডিং পজিশন হোল্ড করে, ঠিক ফ্রিল্যান্সিং এ বাংলাদেশ নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে আজকে তার একটা নমুনা আপনাদেরকে শোনাবো। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখন বিদ্যুৎ আছে, যেটা ফ্রিল্যান্সিং এর জন্য দরকার, যেটা ইন্টারনেট দরকার সেটাও আছে, আর দরকার স্কিলড পিপল। বাংলাদেশ সেটা তৈরি করছে। এখন 1 লাখেরও বেশি সরাসরি ফ্রিল্যান্সিং এ কাজ করছে বাংলাদেশের তরুণ তরুণীরা। আজকে সেই গল্প শোনাবো আপনাদেরকে। একটা ডিজাইন করে দিবেন আপনি, মিনিমাম $10। এই কাজটা করতে একটা মানুষের হয়তো ম্যাক্সিমাম 20 মিনিট টাইম লাগবে। সো এই কাজটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। 16,000 কোটি টাকা বাংলাদেশের ফ্রিল্যান্সাররা আয় করছে এই গত অর্থ বছরে। রেমিটেন্স বলি এটাকে আমরা, যেটা বিদেশে পয়সা ইনকাম করে শ্রমিকরা। একটা মেয়ের গল্প শোনাবো আমরা, এবং যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বসে মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করে সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে, নিজেকে তৈরি করছে। সে এখন স্টুডেন্ট। ওয়েলকাম টু পুণ্যভূমি সিলেট। ওয়েলকাম করবে সিলেটের মানুষরা আমাদেরকে। নামার পরে শান্তি লাগতেছে। এসআর ড্রিম আইটি এরা যেটা করছে, এই যে আমি যে মেয়েটার কথা বললাম, এই মেয়েটাকে আসলে ওরা প্রথম ব্যাচের। ওরা নারীদেরকে 2000 মেয়েদেরকে তারা বিনামূল্যে প্রশিক্ষণটা দিচ্ছে। এই মেয়েটার মতো কত বাংলাদেশের কত মেয়ে তারা স্বাবলম্বী হয়ে গেছে এইটুক সময়ের মধ্যে। আমাদের নিজেদের ডাটা বেসও নেই। তো এটা একটা গ্রামে, দেখেন আমরা কোন জায়গায় আসছি, ঢাকা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে আসছি, প্রত্যন্ত গ্রাম। সেইখানে সে এই সুবিধাটা সে কাজে লাগাচ্ছে। লাগানোর পরে তার নিজের একটা জায়গা সে তৈরি করে ফেলছে। ফেঞ্চুগঞ্জ যে সার কারখানা ছোটবেলা থেকে পড়ে আসছি, তার ঠিক পাশেই ওদের বাড়ি। মানুষের কাছ থেকে শুনতে শুনতে এই পর্যন্ত আসছি। নিজামপুরে আসছি, এইখানে এই কলোনি। চলেন। আসসালামু আলাইকুম। আব্দুর রহমান সাহেবের বাড়ি এই ঘর? থ্যাংক ইউ। ঘর এটা। আমি এই ধরনের কাজ কোনো সময় করি নাই, কারো বাসায় হুটহাট করে যাওয়া। আসেন তবু দেখা যাক। আসসালামু আলাইকুম। আপনি ওয়াসিকার বাবা? ওয়াসিকার বাবা পেয়ে গেছি আমরা। হ্যাঁ, আপনি আমাকে চিনছেন? আপনাকে টিভিতে দেখি আর ইয়েতে দেখি মাঝে মাঝে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা ঢাকা থেকে আসছি। এই ওয়াসিকা, হ্যাঁ দেখো তো ফারাই ভাই আসছেন। ওয়ালাইকুম আসসালাম। এই তো ওয়াসিকা, কেমন আছো? মনে আছে, চিনতে পারছো? জি, গত মাসে ইন্টারভিউ ছিল। আচ্ছা। পিএসসি ইন্টারভিউ ছিল। আসেন ভিতরে আসেন। তুমি কবে করছিলে কোর্সটা? 2022 সালের সেপ্টেম্বরের দিকে আমি কোর্সে এনরোল করছিলাম ফার্স্ট। আচ্ছা। তো ওই ব্যাচের ওরা এসআর ড্রিম আইটি যেটা ওদের ক্ষেত্রে করাইছিল, যে বাংলাদেশের 2000 মেয়েদেরকে তারা ফ্রি এই কোর্সটা করাইছিল। বাংলাদেশে এখন প্রচুর ডলার ইনকাম হচ্ছে এই ফ্রিল্যান্সিং খাত থেকে। তো আপনার মেয়ে যে এই যে ধরেন একরকমের, এটা একটা বিরাট রকমের সাফল্য। বাবা হিসেবে আপনি এটাকে কেমন দেখেন? বাবা হিসেবে তো অবশ্যই গর্বিত যে মেয়ে একটা কিছু কাজ করতেছে, মেয়ের একটা আইডেন্টিটি হইতেছে, তার নিজস্ব একটা আইডেন্টিটির দরকার ছিল। আমি কিন্তু শান্তি পাবো এটাই যে আমার মেয়ে তার নিজস্ব আইডেন্টিটি নিয়ে দাঁড়াইছে, এবং আমিও গর্ববোধ করবো এটা। আমি চাই যে আমার মেয়ের পরিচয় পরিচিত। আচ্ছা, এখন আপনার মেয়ে ধরেন এই যে আমাদেরকে ঢাকা থেকে আসতে বাধ্য করা হয়েছে, এরকম একটা বিষয়, মানে ওর সাফল্য। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আপনাদেরকে দেখে তো আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনারা ফারাবি ভাই আমার বাসায় আসছেন। এটাই তো অনেক কিছু পাও না। এটা তো সব মানুষের একটা স্বপ্ন থাকে, আমার মেয়েরও হয়তো বা এটা একটা স্বপ্ন। ওই আগে যে ভিডিওটা করা হয়েছিল, এরপরে কি কোনো রেসপন্স আছে তোমার? আমি দেখছি ভিডিওটা এত মানুষ দেখছে, আমি নিজেও আশ্চর্য। ভিডিওটার পরেই মেইনলি হচ্ছে আমার আশেপাশে পরিচিত যারা ছিল সবাই হচ্ছে আমাকে মেসেজ করতেছে, প্লাস ফোনও দিতেছে যে ওরা এখানে ভর্তি হবে, প্লাস কিভাবে কি করতে পারে এইসব জিনিসগুলো নিয়ে জানার সম্পর্কে। এখন দেখা গেছে এই ভিডিওটা দেখার পরেই আমার অনেক পরিচিত জনরা আছে যারা এখানে অ্যাডমিশন নিছে। এইখানে বসেই বেশিরভাগ কাজগুলো এখান থেকেই করা হয়।
ক্লাসগুলো এসআর ড্রিমের যে ক্লাসগুলো এখান থেকে আর এমনি যে তার যে ব্যক্তিগত কাজ যেগুলো করে সেটা ওগুলো দেখা যায় আমি ঘুমাইতেছি বা শুয়ে বসে এরকমই করি। এখানে তো আসলে বিষয় না যে এই কাজটা কিভাবে করতেছে, কে ছেলে করতেছে না মেয়ে করতেছে, সেটা তো দেখার বিষয় না। আমি মেনলি একটাই কোর্স করছিলাম এখান থেকে, ডিজিটাল মার্কেটিং, এখান থেকেই শুরু, এখান পর্যন্তই আছে, অন্য কোথাও আর ডিজিটাল মার্কেটিং এর কোর্স করা হয় নাই। আচ্ছা, তাহলে আমরা একটু বাইরে যাই, তোমাদের এলাকায় যেহেতু আসলাম একটু ঘুরে ঘুরে দেখি এবং হ্যাঁ, আপনাদের চলো। সাথে একটু বাইরে গিয়ে কথা বলছি। ওয়াসিকা যে কলেজে পড়ে সেই কলেজে মানে ওর এলাকায় আমরা এখন তো ওর কলেজ দেখাইতে নিয়ে আসছে, যে এখানে ওর বাবা চাচারাও এখানে পড়ছে, তাই না? চাচা ফুফু সবাই এখানেই আমরা পড়ালেখা করছি। সবাই এখানে, খুব সুন্দর, খুব সুন্দর, মানে পাহাড়ের উপরে কলেজটা। তুমি এই গ্রামে বসে তুমি এই ধরনের কোর্স করার মানে তোমার কেন মনে হইলো যে এটা তুমিও পারো? ফেসবুকে একদিন হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে বলা হয় যে IRI ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের একটা ওয়ার্কশপ হবে ফটোশপের, ফটোগ্রাফির, ওইটা নিয়ে হচ্ছে মেইন ওরা ওয়ার্কশপটা করাবে, ফর্মটা রেজিস্ট্রেশন করতে বলে। তো আমি এখানে রেজিস্ট্রেশন করি, তো ওখান থেকে দেখা যায় হচ্ছে মেইনলি কয়েক মাস আমার ওইখানেই সময়টা যায়। ফেসবুকে আমি কিছু পোস্ট দেখি এসআর ড্রিম আইটির, তখন হচ্ছে এনএচ চৌধুরী, থটস অফ শামস, ওনাদের হচ্ছে কিছু ভিডিও দেখি যেখানে ওনারা এসআর ড্রিম আইটির কথা বলতেছিল যে মেয়েদের জন্য একটা ফ্রি ক্যাম্পেইন চলতেছে। তো ওনাদের ভিডিওগুলো দেখার পর মেইনলি আমার ট্রাস্ট হয়, কারণ এত কম দামে মানে মাত্র 1000 টাকায় কেউ এরকম তো শিখাবে না। কারণ তখনই আমি হচ্ছে গ্রাফিক্সের জন্য একটা জায়গায় ভর্তি হয়েছিলাম স্কলারশিপে, ওখানে একটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়ার পর হচ্ছে যে অ্যামাউন্টটা থাকে তার থেকে কিছু ডিসকাউন্ট থাকে স্কলারশিপ হিসেবে। তো ওখানে অ্যাডমিশন নেই, কিন্তু ওইখানে হচ্ছে মানে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। তো ওই হিসেবে দেখা গেছে যে এখানে আমার চিন্তা ছিল যে 1000 টাকায় এত কিছু তারা দিবে কি দিবে না, এই জিনিসগুলো নিয়ে একটু সন্দেহ ছিল। পরে যখন ওনাদের ভিডিওগুলো দেখি তখন মোটামুটি ট্রাস্ট হয় যে ওনারা যেহেতু করছেন এটা একটা ট্রাস্টেবল জায়গা, আস্থা রাখা যাইতে এখানে পারে, ট্রাস্ট থাকবে। আর তুমি এরকম তুমি ওই সময় পর্যন্ত তাহলে তো ভালোই কিছু শিখছো। মানে তুমি কি ফোনে এগুলা করতে নাকি? না, আমার তো ফোন ছিল না তখন, হচ্ছে বাসায় ফোন ছিল এরকম, মানে তখন আমি মাত্র এসএসসি পাস করে ইন্টারে অ্যাডমিশন নিছি এরকম একটা সময়। আচ্ছা, ওয়াসিকা এখন ফার্স্ট ইয়ারে, জি, ইউনিভার্সিটিতে অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ে। এই বয়সে একটা মেয়ে, তোমার এখন এভারেজ ইনকাম কেমন? বর্তমানে আমার একজন ক্লায়েন্ট আছে অস্ট্রেলিয়ার, ওনার সাথে কাজটা হয় আমার হচ্ছে উইকলি বেসিসে, প্রতি সপ্তাহে দেখা যায় মিনিমাম $100 করে ওনার থেকে থাকে। আর এমনি বাংলাদেশের লোকাল ক্লায়েন্ট যেগুলো, এখান থেকেও দেখা যায় 5-6 হাজার বা এরও বেশি আর্নিং করা যায় এখান থেকে। ওয়াসিকার জন্য আমরা সেই ঢাকা থেকে আসছি 400 কিলোমিটার দূরে। ওয়াসিকার জন্য একটা সারপ্রাইজ গিফটের আগে মেয়েদের জন্য স্পেশালি ডেডিকেটেড একটা অফার করছিল হচ্ছে এসআর ড্রিম আইটি। জি, সেখানে ফ্রি কোর্স করার পরে ওখানে যারা সবচেয়ে ভালো করছে, প্রথম 15 জনের মধ্যে একজন ছিল, তো এসআর ড্রিম আইটি তাকে জব অফার করতেছে। সো তুমি এসআর ড্রিম আইটির একজন ট্রেনার হিসেবে তুমি এখানে বসেই কাজ করতে পারবা। আর সেকেন্ড হচ্ছে তোমার যে কোর্সটা আগে তুমি করছিল সেটার জন্য সার্টিফিকেট, যেটা ইন্টারন্যাশনালিও একটা রিকগনাইজড বাংলাদেশের। এসআর ড্রিম আইটি ওর উপরে খুশি হয়ে আসলে বাংলাদেশের নারীদের যদি ওকে দেখে একটা মেয়েও উৎসাহিত হয় যে হ্যাঁ ও যদি পারে ফেঞ্চুগঞ্জের নিজামপুরে বসে যে সে ডলার ইনকাম করতেছে বাসায় বসে বসে, তাহলে বাংলাদেশের অনেক মেয়েরাই হয়তো উৎসাহিত হবে। সো এসআই ড্রিম আইটি অলরেডি তার কাছ থেকে সেই পারফরমেন্স দেখেছে। আর এসআই ড্রিম আইটি সম্পর্কে আরেকটু বলি যে ওরা এই ধরনের যারা উদ্যোক্তা, এই মেয়েটা সে চায় যে এখন সে আরো মেয়েদেরকে নিয়ে একটা ট্রেনিং সেন্টার সে এখানে বসে বসে সে চালু করতে পারবে। সেই ধরনের উদ্যোক্তা যারা 20 লাখ টাকার একটা ফান্ড তারা রেইজ করেছে, তারা এই ধরনের ল্যাপটপ, বাইক যার দরকার হচ্ছে, তারপরে ক্যামেরা যার দরকার হচ্ছে, এই ধরনের বেশ কিছু গিফট তাদের হাতে তুলে দিচ্ছে। তার একটা হচ্ছে এই গিফট, তার একটা পার্ট হিসেবে তুমি খুলে দেখতে পারো। So, Wasika, this is for you. আচ্ছা, এইবার আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ওয়াসিকা আপনার মেয়ে, আপনি কি তার বাবা হিসেবে গর্বিত? অবশ্যই, যে কোনো মা বাবাই সন্তানের সাফল্যে গর্বিত থাকেন। আর এই গর্বিতের জন্য আমি প্রথমেই ধন্যবাদ দিই আমার ফারাবি ভাই, এত দূর থেকে কষ্ট করে আসছেন। আর এসআর ড্রিমের কারণেই তো আজকে আমার মেয়ের এই সাফল্য। স্বপ্ন দেখতে হবে, সাহস করতে হবে, দেন শুরু করে দিতে হবে এই ধরনের কোর্স। শুরু করার পরে লেগে থাকতে হবে ধৈর্য ধরে। আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন এবং শিখতে থাকেন, আপনার সাফল্য আসবেই। কি বলেন? সাফল্য আসবেই। আজকে ফেঞ্চুগঞ্জ থেকে ওয়াসিকা আবারও অভিনন্দন, অনেক ধন্যবাদ। তুমি আগায় যাও, ইনশাল্লাহ সামনে আরো উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য।
অনার্স শেষ হইতে হইতে ওরা যে কোথায় চলে যাবে। তো সবার জন্য শুভকামনা, আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ভাই। জি।